নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। পরীক্ষা এসে গেছে। পরীক্ষার আগে বুক ধড়ফড় করবে, চিন্তা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই সময় মনে জোর বাড়ানোটাও খুব দরকার। হঠাৎ করে হতাশ হয়ে পড়লে বা নিরাশ হয়ে গেলে পরীক্ষার টেনশনে চলবে না। মোটিভেশন নিয়ে পরীক্ষাটা ফুল দমে দিতে হবে। মনোবিদরা বলছেন পরীক্ষায় কিন্তু শেষ কথা নয়। পরীক্ষার সময় ভয় ভীতি দূর করা যেমন জরুরি, তেমনি ভবিষ্যতের লক্ষ্য কি সেটা নিয়েও একটা স্বচ্ছ ধারণা থাকাও দরকার। তাহলেই তো আসবে মোটিভেশন। পড়াতেও মন বসবে আর পরীক্ষার ভয়ও থাকবে না। মনে রাখতে হবে পরীক্ষা কোনো আলাদা বিষয় নয়। শুধু নিয়ম করে পড়াশোনা আর দৈনন্দিন অভ্যাসে কিছু জিনিস মেনে চললে সহজেই আসবে তোমার সাফল্য। চলুন আজকে আমরা জানবো যে কি কি আমাদের করা যেতে পারে ঠিক পরীক্ষার আগে। টেনশন না করে টেনশনকে দূর করতে আমাদের কি কি করা উচিত। প্রথমত, পরীক্ষার আগের রাতে 7-8 ঘন্টা ঘুম আবশ্যক। রাত জেগে পড়া বা পরীক্ষার দিন ভোর 4টে থেকে পড়তে বসে যাওয়ার একদম দরকার নেই। পরীক্ষার আগের রাতে প্রচুর পড়ার চাপ না নেওয়াই ভালো। পরীক্ষার আগের এই সময়টাতে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করা খুব ভালো। রাতে তাড়াতাড়ি শোয়া আর 1-8 ঘন্টা আগে উঠে গেলে দেখবে দিনটা অনেক বড় লাগবে। প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হবে। নিজের জীবনে কি করতে চান সেই বিষয়ে যদি আপনার একটি স্বচ্ছ ধারণা থাকে, তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে পুরো দিনটার একটা ছবি সুন্দর করে মনে এঁকে ফেলুন। সারাদিনে কি করতে চান, কোন কাজটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে তা মনে মনে ভেবে নিন। সারাদিন মুড ভালো রাখতে ও এনার্জি বাড়াতে সকালে ঠিক করে খাওয়া খুব দরকার। ব্রেকফাস্ট যদি সঠিকভাবে করেন তাহলে দেখবেন সারা দিনটাও আপনার খুব ভালো যায়। ব্রেকফাস্ট সঠিকভাবে করতে হবে, আর তাহলে সারা দিন পড়াশোনা করা বা অন্য কাজ করার এনার্জি খুব সুন্দরভাবে পাওয়া যাবে। রোজ ঘুম থেকে হালকা ব্যায়ামের রুটিন তৈরি করে ফেলা খুব ভালো। প্রতিদিন অল্প করে হলেও শরীর চর্চা করতে হবে। পড়াশোনার ফাঁকে একটু হেঁটে আসা বা একটু স্ট্রেচিং করে নেওয়াও যেতে পারে। এতে মনের উপর চাপ কম পড়ে। আবার পড়তে বসলে সেই পড়াও খুব ভালো হয়। এই সময়টা বাড়ির খাবার খাওয়াই ভালো। বাইরের খাবারটা যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। দেখা যায় যে পরীক্ষার পড়া করতে করতে আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডের বাক্স জমিয়ে নিয়ে বসি। পড়ি খাই আর এতে হয় হিতে বিপরীত। ট্রান্স ফ্যাট অবসাদ ও আলস্য আরো বাড়িয়ে তোলে। স্বাস্থ্যকর খাবার, বাড়িতে রান্না করা হালকা খাবার খেলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আপনার পড়াশোনায় ও মন বসাতে অনেকটা উপকারী হবে। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস। তাড়াতাড়ি ঘুমোতে গেলে আমাদের শরীর খুব ভালো থাকে। সুস্থ সবল থাকতে রাতের ঘুমটা ভীষণভাবে প্রয়োজনীয়। অকারণে রাত না জাগাই ভালো। ল্যাপটপ বা মোবাইলে গল্প করে সময় নষ্ট করবেন না। স্ট্রেস কাটাতে টিভি নয়, বই পড়ুন, ক্রিয়েটিভ কাজ করুন, ছবি আঁকুন। এতে দেখবেন বুদ্ধির দরজাও খুলবে। কথা কম, কাজ বেশি।
ছোটবেলা থেকেই আমরা কিন্তু এটা শুনে আসছি। সফল মানুষেরা কথা কম বলেন আর কাজ বেশি করেন। চুপচাপ থাকলে মনোসংযোগ বাড়ে আর তাতে কাজের মানও বাড়ে। আলস্য পেয়ে বসতে দেবেন না। সব সময় নিজের লক্ষ্য নিজের সামনে রাখুন। কে কি করছে, কে কতটা পড়েছে, কার কি প্রিপারেশন, এই সব না দেখে নিজেরটার দিকে ফোকাস করুন। নিজেকে সবসময় মোটিভেট করতে থাকুন। মনোবিদরা বলছেন এমন অনেক পরীক্ষার্থী আছে যারা খুব ভালো প্রস্তুতি নিয়ে গিয়েও পরীক্ষা হলে সামান্য ভয়ের কারণে বা অন্যকে দেখে অযথা আতঙ্কে ভুগে পরীক্ষা খারাপ করে ফেলে। তাই এই সময় কোনো দিকে কারোর কথায় না তাকিয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে ভাবুন। শুধু নিজের পরীক্ষার কথা ভাবুন, অন্য আর কিচ্ছু নয়। কথায় বলে काबिल बनने की कोशिश करो तो कामयाबी खुद ब खुद आ जाएगी। শুধু নম্বর বা প্রতিযোগিতা নিয়ে ভাবলে মনের উপর চাপ পড়ে। তাই হালকা মনে পরীক্ষা দেওয়াই ভালো। এর থেকে বুদ্ধিমানের আর কিছু হতেই পারে না। মনোযোগ যত বাড়বে সাফল্য তত তাড়াতাড়ি আসবে। শুধুমাত্র স্কুল কলেজের পরীক্ষা বা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আরো উচ্চশিক্ষার জন্য পরীক্ষা বলে নয়। জীবনে যে কোনো বড় পরীক্ষায় বা যে কোনো কাজে এই টিপসগুলি যদি মেনে চলা যায়, জীবনে কিন্তু সাফল্য সহজেই ধরা দেয়। তাই আপনিও চেষ্টা করুন এই টিপসগুলি ফলো করার আর সব সময় নিজেকে মোটিভেট রাখার। ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা সাহায্য করবে।